কিন্তু দেখুন, উল্টো দিক থেকে আমি যদি দেখি, কালীঘাট তৃণমূলের হাল যত খারাপ হয়েছে, মদন মিত্রের পদের সংখ্যা তত বেড়েছে। 5ই জুন যেটা দেখালাম, যে তৃণমূলের নতুন কমিটি তৈরি হলো, হ্যাঁ, ঘোষণা হয়নি, হয়তো রহস্যজনকভাবে নামটা ড্রপ করে দেওয়া হয়েছিল ঘোষণায়, কিন্তু মদন মিত্র মুখপাত্র হলেন অফিসিয়ালি, জাগো বাংলা ঘোষণা করলো পরের দিন সকালে। এছাড়া ন্যাশনাল কমিটির সদস্য মদন মিত্র, ওয়ার্কিং কমিটির সদস্য মদন মিত্র, বিধানসভায় পরিষদীয় দলের চিফ হুইপ মদন মিত্র, এবং শেষ পদোন্নতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। এছাড়া দমদমের সাংগঠনিক জেলার জেলা সভাপতি মদন মিত্র, অসংখ্য শ্রমিক সংগঠন, হকার ইউনিয়ন, পরিবহন সংস্থার মাথাতেও মদন মিত্র ছিলেন। অর্থাৎ তৃণমূল এইভাবে যদি মদনদা দেখি, যে দুহাত ভরে মদন মিত্রকে পদ এবং প্রতিষ্ঠা দিয়েছে, সেটা খুব ভুল হবে? এটা একটা মজার ব্যাপার আছে। কিরকম? এটা হচ্ছে, তুমি বুঝতে পারছো যে আমি যা করেছি তাতে এ আমার সঙ্গে থাকবে না। আমি 6ই মে উঠে দাঁড়িয়েই বলেছি, স্ট্যান্ড আপ, স্ট্যান্ডিং ওভেশন দাও সবাইকে। তা আমার পাশে সমর মুখার্জি ছিল, 90 বছর বয়স। উনি বলছেন স্ট্যান্ডিং ওভেশন দিতে বলছে, যদি দুপা তুলে ওভেশন দিতে বলে তাহলে তো আমি পড়ে যাবো, মরে যাবো। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বিজয়ের জন্যে। এইবারে ওর কাছে খবর গেল যে এটা ভয়ঙ্কর রিয়াকশন। সেই দিনই ঠিক হয়ে গেছে পার্টি ভেঙে যাবে। কাকে আটকাতে হবে? মদনকে। হকার ঢুকলেই মারবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লির, ঠিক আছে, একদম। এবারে সারা বাংলায় ঘুরে ঘুরে যেখানে যাবে ওই থেরাপি। কিন্তু বারবার এমন করে, আচ্ছা আমাকে বললো তুমি ববির এগেনস্টে বিএসসিতে দাঁড়িয়ে যাও, বিজনেস অ্যাডভাইজারি কমিটি। আমি কী করে দাঁড়াবো? ওদের আর আমার, মানে যেখানে যেখানে গেলে আমি বেরোতে পারবো না সেই পদগুলো দিয়ে রাখো যাতে আমি পালাতে না পারি। কিন্তু আমি তো পালাবার কোনো ব্যাপার ছিল না। কিন্তু একটা কথা আমি তোমায় বলতে বাধ্য হচ্ছি, যেভাবে তুমি দিনের পর দিন, আমি বললাম আমার বাড়িতে আমার স্ত্রীর নামে, আমার পুত্রর নামে, আরে ওটা তো আমার স্ত্রী, আমার পুত্র, ও তো তোমার পুত্র নয়। কিন্তু সেখানেও তো তুমি ধৃতরাষ্ট্র আর গান্ধারী। কিরকম? আমার তো পুত্র, আমার তো স্ত্রী, কিন্তু অভিষেক তো তোমার পুত্র নয়। কিন্তু সেখানে তো তুমি গান্ধারী, সেখানে তুমি ধৃতরাষ্ট্র। আমি খুব করে বললাম যে দেখো আমায় চিঠি ফিটি দিয়েছে, তোমরা যাবে, সঙ্গে একটা উকিল পাঠিয়ে দেবো। হঠাৎ আমায় বললো ওসব লাগেজ বাগেজ যাদের আছে পার টন তারা চিন্তা করবে। আমি যদি বলি আমার লাগেজ বাগেজ দেখাবো না তোমার লাগেজ বাগেজ দেখাবো, দেখা যাক না। আমি তো হিম্মত নিয়ে বলছি, আমি 27 মাস জেলে ছিলাম, একটা কয়েন অবধি ধরেনি, আমার ব্যাংক টাচ করেনি। নিয়ে নিন যা আছে, যা পাবেন নিয়ে নিন। কারা আপনার ডান দিকে ছিলেন, কারা আপনার বাঁ দিকে ছিলেন, নাম আমি বলবো না। ব্যাংক ফিস কোথায় গিয়েছিল আর দুবাইয়ের রেস্টুরেন্ট কোথায় গিয়েছিল আপনারা বুঝে নিন। আপনি আমাকে বললেন আজকেও যে ব্যাগেজ আরে আমি তাড়িয়ে দিয়েছি, তার মানে আমার স্ত্রীকে যদি ডাকে ভদ্রলোকের বাড়ির বউকে, বালিশটা তুলে বললো কেতনা হ্যাঁ, তো আমার চাকরটা মজা করে বলছে 500 রুপিয়া। সত্যি 500 বলে এক চোর মারেগা, 500 রুপিয়া, আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া হলো। তা আমি একবার বলবো না আমার স্ত্রীকে ডেকেছে একটা লয়ার বাবা সঙ্গে যা, এটা আমার অপরাধ? তোমার কি ব্যাকগ্রাউন্ড আমি জানি না। মদন মিত্রের ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1875 সালের বাড়ি, 3 জন লোক সন্ধ্যাবেলা রোজ বসত, স্যার রাজেন মুখার্জি, স্যার আশুতোষ আর বাবু রায়বাহাদুর সতীশচন্দ্র মিত্র, আমার ঠাকুরদাদা, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার। আমি সেই বাড়ির ছেলে। আমার স্ত্রীকে ডেকেছে
আমি একটা লয়ার পাঠাবো না। আমি তো কাউর জবরদখল করতে যাইনি।